আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজে মজাদার করে কিভাবে চিংড়ি মাছ রান্না করা যায় সেই রেসিপিটা। এই চিংড়ি মাছ ভুনাটা এতটাই মজার হয় যে যে একবার খাবে সে এই মাছের স্বাদ আর কখনো ভুলবে না। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে ভীষণ মজাদার এই রেসিপিটি দেখানোর জন্য। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। এইভাবে চিংড়ি মাছ ভুনা করলে অসম্ভব রকমের মজার হয়। আর এইভাবে চিংড়ি মাছ দিয়ে ভাত খেতে ভীষণই ভালো লাগে। চিংড়ি মাছ আমাদের সকালেরই পছন্দ। এই চিংড়ি মাছ সঠিকভাবে রান্না করাটাও দরকার। আমি খুব সহজভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। চিংড়ি মাছ ভুনা করার জন্য আমি এখানে কিছু বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। তারপর আমি চিংড়ি মাছ রান্না করার জন্য এখানে নিয়েছি আদা, রসুন এবং জিরা বাটা, নিয়েছি হলুদ, মরিচ এবং লবণ, নিয়েছি পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচামরিচ, এবং তার সাথে নিয়েছি কিছু গরম মশলা। তারপর আমি চিংড়ি মাছটা রান্না করার জন্য একটা প্যানে তেল দিয়ে তেলটাকে সামান্য গরম করে নিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি খুবই অল্প পরিমাণের হলুদ দিয়ে এবং চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে আমি চিংড়ি মাছটাকে একটু হালকা করে ভেজে নেব। আমি প্রায় 1 মিনিটের মতো চিংড়ি মাছটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি চিংড়ি মাছটাকে উঠিয়ে নেব। সবগুলো চিংড়ি মাছটাকে আমি ভালো করে উঠিয়ে নিচ্ছি এবং পাত্রের মধ্যে যে তেলটুকু থাকবে সেই তেলটুকুর মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিব এবং তার সাথে দিয়ে দিব গরম মশলা। গরম মশলা দিয়ে গরম মশলাটাকে আমি একটু নাড়াচাড়া করে নিব যাতে ফ্লেভারটা খুব ভালোভাবে বের হয়। তারপরে আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি বেটে নিয়েছিলাম। পেঁয়াজ বাটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা। ওই পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হয়ে আসে। পেঁয়াজটা যখন খুব ভালোভাবে নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব আদা, রসুন এবং জিরা বাটা, এবং তার সাথে দিয়ে দিব হলুদ, মরিচ এবং লবণ। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা সুন্দরভাবে কষিয়ে রান্না করে নিতে হবে এবং মশলা যাতে পুরো না লেগে যায় এই জন্য আমি খুবই অল্প পরিমাণের পানি দিয়ে দিতে হবে। আমি খুবই অল্প পরিমাণের পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। পানি দেওয়ার পরে আমি কিছুটা নাড়াচাড়া করে নেব এবং রান্না হওয়ার জন্য রেখে দিব। তেলটা যখন ফুটফুটিভাবে উপরে উঠে আসবে তখন আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব এবং নাড়াচাড়া করে নেব। চিংড়ি মাছটা খুব ভালো করে এই মশলাটার মধ্যে কষিয়ে নিতে হবে আগে। এই জন্য আমি খুব ভালো করে চিংড়ি মাছটাকে একবারে ভাজা ভাজা করে কষিয়ে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে মাছটাকে ভেজে নিয়েছি। এবং তারপরে আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো। চিংড়ি মাছ ভুনা করার জন্য অল্প পরিমাণে পানি দেব। ভুনা তরকারিতে, যে কোনো ভুনা তরকারিতে ঝোলটা একটু কম রাখতেই ভালো লাগে, তবে আপনারা পরিমাণ মতোই রাখবেন। পানি আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আমি প্রায় 4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 4 মিনিট পর ঢাকনা তুলে আমি দেখে নেব যে মাছটা হয়ে এসেছে কিনা। মাছটা অনেকটাই হয়ে এসেছে। আমি একটু নাড়াচাড়া করে দেখে নিলাম। এভাবে চিংড়ি মাছ ভুনা করলে কিন্তু খুবই ভালো লাগে। আমি এই পর্যায়ে কিছু কাঁচামরিচ দিয়ে দেব। আর এই কাঁচামরিচটা দিলে অন্যরকম একটা ফ্লেভার লাগে, সেটা খেতে খুবই ভালো লাগে। আপনারা যদি কাঁচামরিচ না দেন সমস্যা নেই, দেওয়া লাগবে না। তারপর আমি আবারও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি হালকা আছে, এবং একটু নাড়াচাড়া করে দেখে নেব যে মাছটা পুরোপুরিভাবে হয়েছে কিনা। অনেক সুন্দরভাবে রান্নাটা হয়ে এসেছে। রান্নাটা যখন শেষ পর্যায়ে আসবে তখন আমি কিছুটা ভাজা জিরার গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিব। লাস্টে ভাজা জিরার গুঁড়া ও ধনিয়া গুঁড়া দিলে খুবই ভালো লাগে। তারপরে আমি চুলাটা অফ করে দিয়েছিলাম এবং পরিবেশনের জন্য উঠিয়ে নেব। চিংড়ি মাছ ভুনা ভীষণই মজার একটা তরকারি। চিংড়ি মাছ যারা খেতে পছন্দ করেন তারা আমার রেসিপিটা বাসায় একবার ট্রাই করে দেখবেন যে এইভাবে চিংড়ি মাছ রান্না করলে কেমন লাগে খেতে। ভীষণ ভালো। চিংড়ি মাছ তো সবারই পছন্দ, তাই বলছি একবার আমার রেসিপিটা ফলো করে দেখবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমার চ্যানেলের সম্পূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়।
এই জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবার শেষে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।